কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, বিজেপির প্রার্থী আশিস ঘোষ, তৃণমূলের প্রার্থী সরাসরি কতটা টেক্কা দিতে পারে। অন্যদিকে বাম কংগ্রেসের জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কিন্তু হ্যাঁ, এবার একটা টেক্কা দেওয়ার একটা সময় এসেছে। কেননা কেউ বলছে সাগরদিঘি মডেলে ভোট হলে নাকি একেবারে পরিস্থিতি বিরোধীদের দাপট হবে, কিন্তু যে রাজ্যে ক্ষমতায় থাকে শাসক দল তাদেরই একটা বাজিমাত হয়। এটা সর্বস্তরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিন্তু 2011-র যে বিধানসভা ভোটটা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই রকম তো ভোট হবে না 2016-র মতো। তো সর্বস্তরে বলাই যেতে পারে আলিফা আহমেদ তৃণমূলের প্রার্থীকে টেক্কা দিতেই এবার মহাজোট না বিজেপির প্রার্থী, এটাই শুধু সময়ের অপেক্ষা। সবুজ বাংলা নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলি দেখবেন। আমরা যদি শতাংশ দিক থেকে যদি এগিয়ে আসি তাহলে কিন্তু ড্র হতে পারে। তীরমুখী লড়াই কিন্তু একেবারে ড্র টেক্কা সমান লড়াই তুঙ্গে হতে পারে। কেননা এবার যদি আমরা বলি নোটাতে মানুষ কত শতাংশ ভোট দিতে পারে, নোটাতে 4 থেকে 3% কিংবা 5% খুব জোর হলে পড়তে পারে, তাই না? কিন্তু এবার সেই টেক্কা বা টক্করের লড়াই কিন্তু ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে সেটাই সরাসরি কালীগঞ্জ যে কালীগঞ্জ মানুষের যে জনগণের রায়, এবং সেখানে সর্বস্তরে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি সম্ভাব্যত জয়ী হবেন, না বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ জয় হবে সম্ভাব্যত, না বিজেপির প্রার্থী আশিস ঘোষ। বিজেপির একমাত্র হিন্দু প্রার্থী দাঁড় করানো হয়েছে এবং সেখান থেকে কতটা বাজিবাদ হতে পারে। আর সেখানেই সংখ্যালঘু ভোট। কেউ আবার বলছে ভোটে জিতলে নাকি বাম কংগ্রেস তারা নাকি বাইরনের মতো বিশ্বাসঘাতক করবে। এটাও একটা দেখার একটা বিষয়। কিন্তু রাজ্য রাজনীতিতে এই সমীকরণটা বদলাছে। পশ্চিমবঙ্গে 2026-এর বাংলার মসনদ কাদের দিকে যাচ্ছে, কিন্তু এই সম্ভাব্য কালীগঞ্জ জনমত সমীক্ষার ইঙ্গিতে এবার কিন্তু তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে কি বাম কংগ্রেস জোট না বিজেপি, এটাই শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।